আসসালামু আলাইকুম। ম্যাঙ্গো টেক পয়েন্টে কমপ্লিট গাইডলাইন ওয়েব ডেভেলপিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা বেশ বড় হবে, কিন্তু ধৈর্য হারাবেন না। আজকে আমি ওয়েব ডেভেলপার হওয়ার সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দেখিয়ে দিয়েছি। আগের পর্বে ওয়েব ডিজাইন কি সেটা আমরা দেখেছি, সেটা সম্পর্কে আমরা সাধারণ নলেজ আমরা নিয়েছি। আপনি যদি মনে করেন যে ওয়েব ডেভেলপার শিখে থাকেন বা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই ওয়েব ডিজাইনটা শিখতে হবে। এখানে আপনি চিন্তা করেন যে আমি তো ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি, এখন আমার ওয়েব ডিজাইন শেখার কী দরকার? না ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই ওয়েব ডিজাইন বেসিক ধারণা থাকতে হবে। এমন হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে ছবি দিয়েছে, সেইটা হতে পারে যে শুধুমাত্র আপনি কোডিং করে দেওয়ার মাধ্যমে তার ছবির সাহায্যে একটা ওয়েবসাইট বা একটা টেমপ্লেট তৈরি করে দিতে পেরেছেন। তো এমন হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে কোনো ছবি দেয়নি, অর্থাৎ কোনো পিএইচডি ফাইল দেয়নি বা কোনো টেমপ্লেট দেয়নি। আপনি কিভাবে তৈরি করবেন? আপনার ক্লায়েন্ট বলেছে যে আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে দেন। তো এটার জন্য করতে হলে আপনাকে হয়তো চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে সুন্দর অ্যাট্রাকটিভ ওয়েবসাইট তৈরি করা যায়। তারপর একটা ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু এটা নিশ্চয় থাকেন যে অধিকাংশ ক্লায়েন্টরাই একটা টেমপ্লেট প্রদান করবে, বা টেমপ্লেটটা বিভিন্ন থিম ফরেস্ট অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা বাই করে আমাদেরকে প্রোভাইড করে থাকে। এর জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ওয়েব ডিজাইনটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট। আমরা যে ওয়েব ডিজাইনের কথা বলতেছি সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য আমরা কী করে থাকি? ওয়েব ডেভেলপমেন্ট করে থাকি। তো ওয়েব ডিজাইনার জন্য যে কাজগুলো করতে হবে, যে ওয়েব ডিজাইনার যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে, আপনি যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং jQuery। এই চারটা বিষয় আপনাকে জানতেই হবে। এই চারটা বিষয় যদি আপনাকে জানা থাকে, তো ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে আপনাদের প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। প্রথমে বলি যে এখানে HTML কি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML সাধারণত একটা ওয়েবসাইটে কাঠামো তৈরি করে থাকে, একটা মার্কআপ করে দিয়ে থাকে। তারপর CSS দিয়ে সেখানে বিভিন্ন আকর্ষণীয় করার জন্য CSS ব্যবহার করে থাকি। বিভিন্ন রং বা আইডি ক্লাস কন্ট্রোল করে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। এইগুলো জানা হচ্ছে আমাদের সাধারণ নলেজ। আমরা এখানে উপরে চারটা বিষয় দেখতে পারতেছি, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery। এই চারটা বিষয় আপনাদের না শিখলেও সমস্যা নেই। এখানে দুইটা বিষয় আপনাদের গুরুত্ব সহকারে প্রথমে থেকে মনোযোগ সহকারে শিখতে হবে, যেটা একদম বেসিক, যেটা না শিখলে একটা ওয়েবসাইট তৈরি করা যায় না, যেটা HTML এবং CSS। এই দুটার উপরে আপনি যদি ভালো করে 3 থেকে 4 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমার মতে আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে ছোট একটা টাস্ক দেবো যে আপনি এখান থেকে 3টা ওয়েবসাইট তৈরি করবেন। তো এখানে আপনি বলতে পারেন যে কীভাবে, মানে কী ওয়েবসাইট তৈরি করবো ভাইয়া? তো আমি এখানে বলবো যে প্রথমে আপনি চিন্তা করেন যে নিজের একটা ওয়েবসাইট তৈরি করার। নিজের ওয়েবসাইট, নিজের বায়োডাটা, নিজের ইনফরমেশন দিয়ে আপনি একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন। নাম্বার 2 হচ্ছে আপনি বিভিন্ন দোকান বা বিভিন্ন শপ, আচ্ছা এগুলো বাদে আপনি অনলাইন থেকে যে কোনো ই-কমার্স সাইট, যেমন Amazon.com, যেমন ই-কমার্স ওয়েবসাইট আলিবাবা, আলিএক্সপ্রেস ইত্যাদি, এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো কীভাবে তৈরি করেছে সেটা দেখে বলতে সেই রকম অনুরূপ আপনি আপনার নিজের মতো করে HTML, CSS ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করুন। 3 নাম্বার হচ্ছে আপনি আপনার স্কুল বা কলেজ, এখানে যত ইনফরমেশনগুলো আছে, তথ্য আছে, তার ভিত্তিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটা হচ্ছে 3 নাম্বার টপিক। এই 3টা ওয়েবসাইট হোক একদম খয়রাতি, তাতে কোনো সমস্যা নেই, আপনি তারপরও 3টা ওয়েবসাইট বানাবেন। শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না ভাইয়া। ভিডিও দেখে আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। মনে না হলে মনে থাকবে না, আপনি অটোমেটিকলি ভুলে যাবেন, আর ভুলে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি, আর মাথায় ঢুকবে না। এটা হচ্ছে বড় সমস্যা। আর এই কারণে পরবর্তীতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে শেখার যে স্বপ্ন থাকে প্রত্যেকে, সেটা অটোমেটিকলি ভেঙে যায়। সবাই কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপার হতে চায়, কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়, প্র্যাকটিসের অভাবে তারা, ধৈর্যের কারণে সব মিলিয়ে তারা এই স্বপ্নটা ভেঙে ফেলে। তারপর যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে HTML, CSS এর পরে বুটস্ট্র্যাপ হচ্ছে HTML, CSS এর পরে করার কথা বলছি। তার কারণ হচ্ছে যে আমরা 3টা ওয়েবসাইট তৈরি করেছি, সেই সকল ওয়েবসাইটে আরও সুন্দর ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়। বুটস্ট্র্যাপ দ্বারা
খুব সহজে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। আমি চাইলে এখানে বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারি খুবই সহজে। এর জন্য আমাদের বুটস্ট্র্যাপ শিখতে হবে, বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করতে হয়, বুটস্ট্র্যাপের ক্লাস কীভাবে কাজ করতে হয়। আসলে বুটস্ট্র্যাপ কোনো বড় বা জটিল কোনো কাজ না। বুটস্ট্র্যাপ শুধুমাত্র কপি পেস্ট। বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করা সম্ভব। তো এই বুটস্ট্র্যাপ নিয়ে ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, আপনি চাইলে ওখান থেকে বুটস্ট্র্যাপ ভিডিও দেখতে পারবেন। তাছাড়া বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইট আছে, যেমন এটা হচ্ছে bootstrap.com। এখানে বুটস্ট্র্যাপের আপনি চাইলে এখান থেকেও বুটস্ট্র্যাপের কাজ শিখতে পারবেন। যাই হোক, আপনার যেখান থেকে ইচ্ছা ভিডিও দেখে হোক, ওয়েবসাইট থেকে হোক, আপনি শিখতে পারলে কোনো সমস্যা নেই। যখন আমাদের HTML CSS বুটস্ট্র্যাপ সম্পর্কে জ্ঞান ধারণা হয়ে যাবে, যথেষ্ট জ্ঞান হয়ে যাবে, তখন চাইলে জাভাস্ক্রিপ্ট jQuery করতে পারি। জাভাস্ক্রিপ্ট jQuery জিনিসটা হচ্ছে যে কীভাবে একটা মেনু স্টাইল করা যায়, একটা মেনু অটোমেটিকলি একটা কাজ করা দেওয়া যায়। তো অ্যাডভান্স স্টাইল করার জন্য আমরা jQuery বা জাভা ব্যবহার করে থাকি। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা বলবো যে আপনাদের কিবোর্ড স্পিড টাইপিং বাড়ানোর কথা বলা হচ্ছে, যে একটা বিষয় আপনাদের সম্পর্কে জানতে হবে যে ওয়েব ডিজাইন ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাদের কিবোর্ডের স্পিড বাড়াতে হবে। যখন অনেকে আছে যে এখনও খুঁজে খুঁজে কিবোর্ডটা কি টাইপ করে থাকে, এর জন্য আমি সাজেস্ট করবো যে কিবোর্ডে আপনারা খুঁজে খুঁজে টাইপ না করে কিবোর্ড দ্রুত টাইপ করার জন্য আলাদাভাবে সময় দেওয়া প্রয়োজন। কিবোর্ড টাইপের জন্য কিছু ওয়েবসাইট আছে, আমি সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা যারা কিবোর্ড টাইপিং এ ভিডিও তৈরি করেছে তাদের ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে শেয়ার করবো। আপনি চাইলে সেখান থেকে ভিডিও সহ দেখতে পারবেন এবং আপনাদের কিবোর্ড স্পিড বাড়ানোর ট্রাই করতে পারেন। ওয়েব ডেভেলপার হতে হলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা আপনি দেখে হয়তো বলতে পারেন যে ভাইয়া এটা আবার কি শেখাচ্ছেন, ওয়েব ডেভেলপার বা ডিজাইনের ভিতরে আবার নেটওয়ার্ক কীভাবে আসে? নেটওয়ার্কটা হচ্ছে যে আপনার জানাশোনা পরিচিত কারা ডেভেলপার আছে তাদের সাথে যোগাযোগ রাখা, তারা কীভাবে প্রজেক্ট কমপ্লিট করছে তাদের কাছ থেকে আইডিয়া জেনারেট করা, বা আমি যদি কোথাও সমস্যা পড়ে যাই, আমি কাজ করতে করতে কোথাও প্রবলেম আমার হচ্ছে, সেখান থেকে প্রবলেম সলভ করার জন্য আপনি চাইলে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আপনি সমস্যার সমাধান করতে পারেন। এখান থেকে হয়তো যতটুকু শিখতে পারবো সেটা ভিডিও দেখেও শেখা সম্ভব না, এটা আমি মনে করি। কারণ এখানে আমি আগ্রহের সাথে তাদের কাছ থেকে শিখতেছি, আর যেহেতু আগ্রহের সাথে শিখতেছি তো এর জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেই জিনিসটা স্ট্রংলি ক্যাচ করবে। ওকে, এতটুকু যখন আমরা করতে পারবো তো এটুকু তো বলতে পারি যে ইনকাম তো তাহলে করা যায়। আচ্ছা, ইনকাম করার চেষ্টা করতে পারেন। অ্যাজ এ বিগিনার হিসেবে যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করে ট্রাই করতে পারেন, যেমন আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, ফাইবার হোক, যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। এর জন্য একটু দরকার কি, এর জন্য দরকার বিট করা, এর জন্য ক্লায়েন্টে কীভাবে জব সাবমিট করে এইগুলো আমি শেখাবো, কীভাবে বিট করতে হয়, কীভাবে ক্লায়েন্টের কাজ সাবমিট করতে হয় ইত্যাদি। এখান থেকে একদম প্রফেশনাল লেভেলে ওয়ার্কার কিন্তু হয়ে গেলেন না আপনি। প্রফেশনাল ওয়ার্কার হওয়ার জন্য আপনাদের খুঁটিনাটি আরও অনেক কিছু জানতে হবে, যেমন ডোমেইন হোস্টিং কীভাবে কিনতে হয়, ডোমেইনটা কেমন হবে, ডোমেইনটা কিনলে আমার কিছু সমস্যা হবে কিনা, ডোমেইনটা কি অলরেডি গুগল পেনাল্টি করছে কিনা ইত্যাদি, এইগুলো সম্পর্কে আপনাদের যাবতীয় ধারণা থাকতে হবে। এটার জন্য আপনাকে এটার জন্য আমাদের ভিডিও শো দেখতে হবে এবং এখানে যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি সেভাবে আপনারা কাজ করবেন। আর যখন এইগুলা সব কিছু হয়ে যাবে তখন নিজেকে একজন পোলাপান বা ছোটোখাটো ওয়েব ডেভেলপার হয়ে যাবা। কিন্তু একদম উপর লেভেলের ডেভেলপার কিন্তু হওয়া এখনও বাকি আছে। এর জন্য আমাদের আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। কিন্তু এতটুকু শিখে আমি বলতে পারি যে কোনো মার্কেট প্লেস থেকে লোকাল বা যে কোনো মার্কেট প্লেস থেকে অথবা লোকাল মার্কেট প্লেস থেকে ছোটোখাটো কাজ পাওয়া সম্ভব, এর 99.9% সম্ভাবনা আছে। একজন হাই প্রফেশনাল ডেভেলপার হওয়ার জন্য কী করতে হবে এখন আমাদের? আমরা তো ওয়েব ডিজাইন শিখেছি এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, এবং একজন হাই প্রফেশনাল ডেভেলপার হওয়ার জন্য যা করতে হবে, আমাদের HTML CSS এবং বুটস্ট্র্যাপ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটের প্রাণ বলা হয়। জাভাস্ক্রিপ্ট একটু একটু করে আমাদের জানতে হবে। তারপর যেটা করতে হবে,
যে ড্যাভ টুলে কাজ করতে হবে। ড্যাভ টুলটা কি? সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে কোথায় সমস্যা হয়েছে, কোথায় এরর দেখা যাচ্ছে, সেটা সমস্যার সমাধান করা যে সাধারণ জ্ঞান তোমার ধারণা লাভ করতে হবে। আসলে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হতে হলে ছোটোখাটো অনেক জিনিস এত ঘাটাঘাটি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য যা জানতে হবে যে একজন ভালো প্রফেশনাল ডেভেলপার হওয়ার জন্য আরও কিছু জানা দরকার, সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জানার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পিএইচপি, এএসপি, ফ্রেমওয়ার্ক পিএইচপি, সিএমএস, জুমলা, ওয়ার্ডপ্রেস। এগুলো কি? এগুলো হচ্ছে পিএইচপি, সিএমএস। আমি অলরেডি বলেছি যে ডেভেলপার জিনিসটা কি। ডেভেলপার জিনিসটা হচ্ছে যে একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য ওয়েব ডেভেলপার যে কাজগুলো করে থাকে সেই ডেভেলপারদের কাজ হয়ে থাকে। যেমন পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করে থাকে। তারপর সিএমএস দিয়ে, এখানে পিএইচপি আছে এবং এএসপি আছে। এখানে যে কোনো একটা তুমি চাইলে করতে পারো, কিন্তু বর্তমানে মোস্ট পপুলার যেটা রয়েছে সেটা হচ্ছে পিএইচপি। পিএইচপি আমি সবসময় প্রেফার করি, এএসপি চাইলে শিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি আপনার অলরেডি এএসপি সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পিএইচপি ভূত মাথা থেকে তাড়িয়ে দিয়ে এএসপিকে শিখুন, এএসপির উপর ফোকাস দিন। ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা খুব সহজে কন্টেন্ট আপলোড করতে পারে বা খুব সহজেই আপডেট করতে পারে। এর জন্য আমাদের ডাইনামিক করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে পিএইচপি। আর এই পিএইচপি সহজ করার জন্য, এই পিএইচপিকে সহজ করার জন্য আমরা বিভিন্ন সিএমএস ব্যবহার করে থাকি। সিএমএস জিনিসটা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ভিতরে রয়েছে জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রোপাল, ম্যাজেন্টা ইত্যাদি। এইগুলো হচ্ছিল সিএমএস এর অংশ। আমরা অনেক সিএমএস দেখতে পারি, তার ভিতরে রয়েছে মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস হচ্ছে সব থেকে মোস্ট পপুলার সিএমএস। এখান থেকে আমি যে কোনো একটা আমি চাইলে সিএমএস ব্যবহার করতে পারি, কিন্তু মোস্ট পপুলার যে বর্তমানে ক্লায়েন্টের চাহিদা ওয়ার্ডপ্রেসের উপরে বেশি সব থেকে। আপনার ক্লায়েন্টের যদি চাহিদা জুমলা হয়ে থাকে তাহলে আপনি জুমলা কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখানে যে কোনো একটি সিএমএস এর কাজ করতে পারেন। তবে যে কোনো সিএমএস এর কাজ করার আগে আপনি অবশ্যই পিএইচপি যে মেইন জিনিসটা আপনাকে ধারণা নিতেই হবে, কারণ সিএমএস হচ্ছে পিএইচপির পরে। প্রফেশনালি আসলে কাজ করতে হলে আপনাকে অল টাইম কিছু কিছু অ্যাডভান্স জিনিস শিখতে হবে। অ্যাডভান্স কাজ যতভাবে আত্মস্থ করা যাবে ততই প্রফেশনালের দিকে ঢুকে পড়া যাবে। তো আমি যে প্রথমে কথাটা বলেছি যে আমি পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এখানে গাইডলাইনটা হচ্ছে এখানে এটা যে আমরা 3 মাসের ভিতরে কিভাবে একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হওয়ার একটা পূর্ণাঙ্গ যে রুটিনটা সেটি হচ্ছে এটা, যে আপনি প্রথম 1 মাসে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ব্যবহার ভালো করে শিখতে হবে। এখানে আপনি 1 মাসে যদি চিন্তা করেন যে আমার জাভাস্ক্রিপ্ট দরকার নেই, জাভাস্ক্রিপ্ট একটু টাফ, যার কারণে আমি চিন্তা করতেছি আমি এইচটিএমএল, সিএসএসটা ভালো করে শিখতে, আপনাকে এটাই প্রেফার করবো যে প্রথম 1 মাসে এইচটিএমএল, সিএসএসটা ভালো করে আপনি প্র্যাকটিস করুন। আপনার তারপর দ্বিতীয় মাস হচ্ছে যে পিএইচডি টু এইচটিএমএল কীভাবে করে। একটা ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ইমেজ বা পিএইচডি ফাইল দিবে বা একটা টেমপ্লেট দিবে, টেমপ্লেটটা কীভাবে আমরা এইচটিএমএল ফরম্যাটে কনভার্ট করব, সেটি আমাদের পিএইচডি টু এইচটিএমএল। তারপর রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা হচ্ছে যে একটা ওয়েবসাইট এক একটা কম্পিউটারের যে সাইজ, সেই সাইজে আমাদের ওয়েবসাইটটা কনভার্ট করে দেওয়া, সেটি হচ্ছে ওয়েবসাইট রেসপন্সিভের কাজ। আসলে বর্তমানে গুগল ওয়েবসাইট রেসপন্সিভ ছাড়া যে কোনো ওয়েবসাইট গুগলে আমরা ইন্ডেক্স করতে পারি না, গুগলে এটি হচ্ছে আপডেট হয়ে গেছে। তো এটা যাই হোক, আপনি প্রথম 1 মাসে এইচটিএমএল, সিএসএস ভালো করে কমপ্লিট করে 10টা টেমপ্লেট তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে যে 3টা 4টা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপরে পিএইচডি টু এইচটিএমএল করার যে সমস্ত ওয়ে আছে বা পিএইচপি, ওয়ার্ডপ্রেসের বেসিক, এগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও সকল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। আপনার চাইলে সেখান থেকে সব কিছু দেখতে পারবেন। সেই ভিডিও দেখে সেখান থেকে প্র্যাকটিস করে কমপক্ষে 20টা পিএইচডি ফাইল থেকে এইচটিএমএল ফাইলে কনভার্ট করুন, অর্থাৎ 20টা ছবি থেকে আপনি 20টা এইচটিএমএল ফাইল আপনি কনভার্ট করবেন। আর আপনার যদি সেটুকু সমস্যা না সামর্থ্য থাকে বা সময় থাকে তাহলে পিএইচপি দিয়ে ছোটোখাটো অ্যাপ তৈরি করতে পারেন। বিভিন্ন অ্যাপ আমাদের দেখতে পারি গুগল প্লে স্টোরে বা যে কোনো ওয়েবসাইটে, যে কোনো ছোটোখাটো আমরা অ্যাপস দেখতে পারি, সেগুলো চাইলে করতে পারেন। তারপরে 3 মাসের যে লাস্ট মাসে আপনি যেটা করবেন, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন। এটি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপনারা ওইগুলো আকারে দেখবেন। আমি জাস্ট এখানে আপনাদের দেখানো হচ্ছে যে আপনি
এইভাবে এভাবে যদি কাজ করেন, আপনার প্ল্যানটা হচ্ছে এইভাবে, যার যদি আসলে কি একটা মানুষের যদি প্ল্যান ঠিক থাকে, একটা গোল ঠিক থাকে, উইদাউট গোল ইউ ক্যান নট সাকসেস। ওকে, তো আমরা যখন আমাদের একটা প্ল্যান সঠিকভাবে থাকবে, আমাদের সাকসেস অবশ্যই হবে যদি সে তার পিছনে সময় ওয়েস্ট করি বা টাইম দিই বা শ্রম দিই। তো আজ অনেক কথা হয়ে গেল, অনেকে অনেক কিছু শিখলেন। যাই হোক, তো এখান থেকে যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।